আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা অনেকেই একটা বিষয় জানি, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এটা কতটুকু কোরআন হাদিস সমর্থন করে আমাদের অনেকেরই জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছেন, এটা সমস্ত ঐতিহাসিকগণদের একমত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়াল মাসে মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আগমন করেছেন, এটা নিয়ে বহুত ঐতিহাসিকগণদের মত পার্থক্য রয়েছে, মতভেদ রয়েছে। তো অনেক ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে 8ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আবার অনেকে বলেন যে 10ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আবার অনেক ঐতিহাসিকগণ বলেন যে 12ই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন তারিখে আগমন করেছেন, এই তারিখ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকগণদের মতভেদ রয়েছে। এজন্য 12ই রবিউল আউয়াল মাসে নির্দিষ্ট একটি সময় টাইম নিয়ে নির্দিষ্ট একটি দিন, যেমন 12ই রবিউল আউয়াল মাস উপলক্ষে যদি আমরা আনন্দ উৎসব করি, এটা শরীয়ত সম্মত না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন সে নিজে পালন করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তারাও পালন করেন নাই। খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারাও এর উপর আমল করেন নাই। তো এজন্য আমাদের উচিত যে আমরাও 12ই রবিউল আউয়াল মাস উপলক্ষে কোনো আনন্দ উৎসব না করা। তো আমরা যদি মনে করিনি যেমন যে 12ই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন, তো এক্ষেত্রে যদি 12ই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করেন নাই। কিন্তু এখন কিছু কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ উৎসব করে থাকে। জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী, তাদের কাছে তারা বলে যে ঈদের মধ্যে সেরা ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী। তো এটা ইসলাম সমর্থন করে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন কারো দ্বারা এই আমল পাওয়া যায় না। জন্মদিন পালন করে খ্রিস্টানরা, এটা হচ্ছে খ্রিস্টানদের একটি কালচার। খ্রিস্টান হযরত ঈসা নবী আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করছেন। এটা মুসলমানদের কালচার নয়। যদি কেউ জন্মদিন পালন করে তাহলে সে মনে করতে হবে সে বিজাতীদের অনুসরণ করে। মুসলমানদের জন্মদিন পালন করা এটা কোনো কোরআন হাদিস দ্বারা সাবেত নেই। এজন্য আমরাও জন্মদিন পালন করব না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার, সারা বছর প্রতি সোমবার রোজা রাখছেন। এটা পাওয়া যায় হাদিস দ্বারা, এটা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছেন, যেই দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন, সেই দিনটা হচ্ছে সোমবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকি, মুহাব্বত করেই থাকি, তাহলে আমরা এই সুন্নাহর উপর আমল করব। আল্লাহ রাসূল যেভাবে রোজা রাখছেন প্রতি সোমবার, আমরাও সেভাবে প্রতি সোমবার রোজা রাখব। আর আমরাও যদি আমাদের জন্মদিন উপলক্ষে কোনো আনন্দ উৎসব করার ইচ্ছে থাকে, তাহলে
ইসলাম সমর্থন করে না যে জন্মদিন উপলক্ষে আনন্দ উৎসব। তবে আমরা যখন যেই দিন আমরা দুনিয়াতে আগমন করেছে সেই উপলক্ষে আমরা ওই দিনটা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা রোজা রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন